الحمد لله وكفى وسلام على عباد الله اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين قال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات أو كما قال عليه الصلاة والسلام الحمد لله আল্লাহ পাকের দরবারে অশেষ রহমত অশেষ মেহেরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তাহার বেহেশতের বাগানে আসার এবং বসার আল্লাহর দ্বীনের আলোচনা করার তৌফিক দিয়েছেন, এই জন্য শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আমরা কত ভাগ্যবান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ কতই না ভাগ্যবান যার হায়াতের মধ্যে জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পাইল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষের জন্য কতই না কল্যাণকর, কতই না ভালো সময়। জিজ্ঞেস করো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কোন সময়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তা হলো জিলহজ মাসের একই জিলহজ থেকে 10ই জিলহজ পর্যন্ত। একই জিলহজ মাস থেকে 10ই জিলহজ মাস পর্যন্ত আল্লাহর কাছে অনেক দামি বান্দার নামাজ। এই জন্য বলা হয়েছে, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। যে বান্দা বলো, তোমার নামাজ, তোমার কুরবানি, তোমার রোজা, তোমার বেঁচে থাকা, তোমার সব কিছু আমি আল্লাহর জন্য যখন হবে, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সদকা, তোমার নামাজ, তোমার কুরবানিকে আল্লাহ কবুল করবো। সুবহানাল্লাহ বলেন। আমরা যে সামনে আছে কুরবানি, এই কুরবানি আগামীকাল কুরবানি, আগামীকাল যে কুরবানি আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কি, যে তোমার নামাজ, তোমার রোজা, তোমার সদকা, তোমার কুরবানি, তোমার সব কিছুই যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর জন্য না হবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহর দরবারে তা পৌঁছবে না, আমি আল্লাহর দরবারে তা পৌঁছবে না। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। রাসূল বললেন যে আমলের ফলাফল নিয়তের উপর নির্ভর করে। আপনি কি কাজ করবেন, কাজ শুরু করার আগে যদি নিয়তটা ইখলাস থাকে, সহি থাকে, যে আল্লাহ যে কাজগুলো করতেছি, এই কাজ হতে পারে আমার, হতে পারে আমার বাবার, হতে পারে আমার বড় ভাইয়ের, হতে পারে আমার মালিকের। যার কোনো কাজ করি, কাজ করার সময় বলি, ইয়া আল্লাহ, কাজটা যে করতে আসি, কাজটা সুন্দর করে করতে হবে। আপনি কাজ শুরু করার আগে কি করলেন? কাজ মজবুত করে করতে হবে। বলে কে? নিয়ত করেই আপনি বের হয়েছেন। আজকে মালিকের খেতে কাম করেন, কাজ করেন, মালিকের সাথে সম্পর্ক ভালো, মজুর শেষে টাকাটা আপনার পরিশোধ করে, ভালো ব্যবহার করে, সঙ্গে ভালো খাবারটাও আপনাকে দেয়, দেখা হলে সালাম দেয়। যখন ওই মালিকে আপনাকে খেতে খামারে কাজে নেবে, তখন আপনি নিয়ত করবেন, তার সাথে সম্পর্ক আমার ভালো আছে, কিন্তু আমার কাজটাও সেরকম করতে হবে। ঠিক না বলেন? তার সাথে যেরকম আমার সম্পর্ক ভালো, আমার কাজটাও সেরকম ভালো করতে হবে, নয়তো সম্পর্ক থাকবে না। কেন? ওই যে ইখলাস, নিয়ত। আর আশা করি নিয়ত যদি আপনার ভালো হয়, তাহলে হতে পারে আপনার নামাজ, হতে পারে আপনার কুরবানি, হতে পারে আপনার মসজিদে আসা, হতে পারে কোরআন তেলাওয়াত করা, হতে পারে দান সদকা করা, হতে পারে রোজা, হতে পারে দুনিয়ার যে কোনো কাজ, আল্লাহ সাকসেস করবেন। আল্লাহ কি করবেন? সাকসেস করবেন।
আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে দুম্বা আনার জন্য বললেন। আমি দুম্বা নিয়ে আসলাম। যে দুম্বার শিং ছিল, শিং বিশিষ্ট দুম্বা ছিল, আমি আনলাম। যে দুম্বাটা ছিল কালোতে হাঁটে, কালোতে দেখে, কালোতে বেশে বসে, যার পেট কালো, যার পিঠ কালো, এরকম দুম্বা আনলাম। দুম্বা নিয়ে আসার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা আমার কাছে ছুরিটা দাও। আমি আয়েশা রাসূলের কাছে ছুরিটা দিলাম। যখনই ছুরিটা দিলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছুরিটা হাতে নিয়ে কি করলেন, পাথরে ঘষা দিলেন। ঘষা দেওয়ার পরে কাজ করিয়ে শোয়াইলেন, চিৎ করিয়ে কাজ করিয়ে শোয়াইয়া বললেন আল্লাহু আকবার বলিয়া আল্লাহ রাসূল জবাই করলেন। যে দুম্বাটা জবাই করলেন, এই দুম্বাটা ছিল চোখে ক্লিয়ারভাবে দেখে, যার পেট ক্লিয়ারভাবে আছে, যার কান ক্লিয়ারভাবে আছে, যার মাথা ক্লিয়ারভাবে আছে, যার লেজ ক্লিয়ারভাবে আছে, যার লেজে কোনো আঘাত ছিল না, পেটে কোনো আঘাত ছিল না, তার মুখে কোনো আঘাত ছিল না, মাথায় কোনো আঘাত ছিল না, শিংয়ের ভিতরে একটা শিং আছে বা একটা শিং ভেঙে গেছে এইরকম ছিল না, মানে পরিপূর্ণভাবে ছিল। পরিপূর্ণভাবে যখন হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্তুষ্ট চিন্তে আনন্দময় এটাকে কুরবানি করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল দেখাই গেছেন উম্মত কিভাবে কোরবানি করবে। আল্লাহ রাসূল দেখাই গেছেন যে দুম্বার শিং আছে, যে দুম্বা গরুর শিং আছে, ওই দুম্বা ওই গরুকে তোমরা জবাই করবে। যে গরুর ভিতরে লেজ কাটা আছে তোমরা জবাই করবে না। কেন? এটা হইছে ঘাটতি, অসম্পূর্ণ। আমি আল্লাহর দরবারে যদি কোনো কিছু পৌঁছাইতে চাও, তা সম্পূর্ণভাবে সহি নিয়ত নিয়ে, সহি মন নিয়ে, সহি মাল নিয়ে যখন তোমরা আমার দরবারে পৌঁছাইতে চাও, তোমরা দান করার সঙ্গে সঙ্গে সহিভাবে সহি জিনিসগুলো যখন দান করো, তোমাদের মন থেকে দান করো, তোমাদের প্রিয় বস্তুটা যখন দান করো, আমার আল্লাহর দরবারে এই দানগুলো পৌঁছে যায়। সুবহানাল্লাহ বলেন। তাহলে প্রিয় বস্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুখারী শরীফের প্রথম হাদিস, মিশকাত শরীফের হাদিস, ইন্নামাল আমানু বিন্নিয়াত। রাসূল বলেছেন, সম্মানিত হাজিরিন, তোমরা যদি মক্কা মদিনায় জিয়ারত করতে যাও, হজ করতে যাও, তোমার হজ করাটা যদি আল্লাহকে পাওয়ার জন্য হজ করা হয়, আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার হজের মাধ্যমে আল্লাহ খুশি থাকবে, এই নিয়ত যদি তোমার থাকে, আল্লাহ রাজি থাকবে, এই নিয়ত যদি তোমার থাকে, আল্লাহ তোমাকে হজ অনুযায়ী তোমাকে পুরস্কার দান করবে, এই নিয়ত যদি তোমার থাকে, রসুল তোমার প্রতি সন্তুষ্ট থাকবে, রসুলের কবর জিয়ারত করবে, মাজার জিয়ারত করবে, এই নিয়ত যদি তোমার ভিতরে থাকে, তাহলে তুমি দুনিয়ার হজ করার জন্য কিছুই চাও না। না চাও দুনিয়ার সম্মান, না চাও ইজ্জত, না চাও বাড়ি দিয়ে এসে হাজে হাদিসা ভাব, এটা তোমার ভিতরে যখন না থাকে, সহি নিয়ত নিয়ে যখন তুমি মক্কা মদিনায় জিয়ারত করো, তাহলে তুমি এটা মাসুম বাচ্চার মতো নিষ্পাপ হয়ে বাড়িতে ফেরো। সুবহানাল্লাহ বলেন। নিষ্পাপ হয়ে বাড়িতে ফেরো। আর যদি তোমার থাকে আমি সৌদি আরব যাব, জীবনে কখনো দেখি নাই, রসুল কত হাঁটছেন, রসুল কত দাওয়াত দিয়েছেন, রসুল মসজিদে নবীর ভিতরে এরকম নামাজ পড়ছেন, এরকম সুন্দর সুন্দর মসজিদ আছে, সুন্দর সুন্দর খেজুরের বাগান আছে, আমি তা দেখার জন্য যাব। আর আমি যদি হজ করতে যাই, আমি কিন্তু বিবাহ করি নাই, যদি হজ করতে যাই আমি বাড়িতে আসবো, সবাই আমাকে সম্মান করবে, তারপরে আমি বিবাহ করব। আল্লাহ আপনার ওই নিয়তি আল্লাহ কবুল করবে। যদি আপনি ভালোর জন্য হজ করেন, ভালোটা হবে। আর খারাপ নিয়ত করে যদি হজ করতে যান, তাহলে খারাপই হবে। আপনি যে নিয়ত করবেন সেটাই কি হবে। আল্লাহ রাসূল বলছেন না, ইন্নামাল আমানু বিন্নিয়াত, তুমি যেরকম নিয়ত করবে তোমার ফল সেরকম হবে। আর যদি কেউ বলে আল্লাহ আমি কুরবানি করলাম, আমার অর্থ আছে না না আছে, সুদ খাই না ঘুষ খাই, ভালো করে জানো আমার কর্ম ভালো না আমার কর্ম খারাপ, মাওলা তুমি ভালো করে জানো আমার ভিতরে ভেজাল আছে, কিন্তু আমার কামারি ভিতরে ডিউটি করি 10 ঘন্টা, 10 ঘন্টার মধ্যে 5 ঘন্টাই আমি ফাঁকি দিই, ডিউটি করি, মালিক যখন যায় আমি ডিউটি ঠিক মতন করি না,
ওই টাকা দিয়ে যদি আমি কুরবানি দেন, কুরবানি হবে না, হবে না, হবে না। কোনো ধোঁকাবাজির টাকা দিয়া যদি, অর্থ দিয়া, চাকরির টাকা দিয়া যদি কেউ কুরবানি করে, কুরবানি হবে না। কুরবানি সহি মাল দিয়া করতে হবে, ধোঁকাবাজি মাল দিয়া কুরবানি হবে না। এই জন্য বলা হয়েছে তোমরা যখন কুরবানি করবে, কুরবানির পশুরা যদি পবিত্র হয়, মাল যদি পবিত্র হয়, যেমনি ভাবে কুরবানি করেছিল আমার ইব্রাহিম, প্রথম তার মাল খরচ করেছিল, মাল কবুল হয় নাই, মাল কবুল হয় নাই। কত দুম্বা কুরবানি করলো, কুরবানি হইল না। উট কুরবানি করলো, কুরবানি হইল না। গরু কুরবানি করলো, কুরবানি হইল না। ইব্রাহিমকে বললাম, ইব্রাহিম চিন্তা করো, চিন্তা করো, তোমার মালিকে তোমার কাছে কি চাও সেটা চিন্তা করো। ইব্রাহিম ইন্নামাল আমানু বিন্নিয়াত, তুমি যদি নিয়ত অনুযায়ী চেষ্টা করো আল্লাহকে খুশি করার জন্য, তুমি অবশ্যই অবশ্যই তুমি পাইয়া যাইবে। সুবহানাল্লাহ বলে। টেনশন করতে 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 ইব্রাহিম ঘুমাইয়া গেলেন, চোখের পানি টপ 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 হইয়া পড়তে আছেন। একমাত্র সম্মান লাভের জন্য না, দুনিয়ায় কামার জন্য না, সন্তান স্ত্রী ভালো থাকবে সেই জন্য না, একটা মনের ভিতরে ব্যথা, মালিক রে, মালিক রে, এই পরীক্ষায় না জানি ইব্রাহিম ফেল হইয়া যায়, ইব্রাহিম কিনা ধোকার মধ্যে পড়িয়া যায়, এই ধোকার মধ্যে পড়িয়া কিনা শয়তান কিনা চান্স হইয়া ফেলায়। দেখবেন দুইজনের সাথে দ্বন্দ্ব হইয়া গেছে, একজন প্রতিবেশী চান্স নাই, যদি কিছু আমাকে টাকা দাও, পাতি নেতারা বলে যদি আমাকে কিছু অর্থ দাও এরকম মিলিশ করিয়ে দেব, কেস আর হবে না, মামলা রেখেতে হবে না, মা তোমাকে আর মারতে পারবে না, তুমি যদি আমাকে কিছু দাও, আমি যদি সামনে দাঁড়াই তাহলে সব ডিসমিস হইয়া যাইবে। হয় কি হয় না বলেন? তুমি যদি দাঁড়াও তাহলে ডিসমিস হইয়া যাইবে। তাহলে বলা হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন? আল্লাহ, চক্রান্তের মধ্যে পড়ে গেছি, তোমার পরীক্ষার মধ্যে পড়ে গেছি, তোমার এবং আমার মাঝে গভীর থেকে গভীর ভালোবাসা আছে। এই ভালোবাসা পরীক্ষার কারণে কিনা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, চুরমার হয়ে যায়। মালিক রে, চাই না তোমার সাথে আমার সম্পর্ক খারাপ হোক, তোমার এবং মাঝে শয়তান অবতীর্ণ হোক, এরা চাই না। কাঁদতে 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 ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমাইয়া গেলেন। যখন ঘুমাইয়া গেলেন, নিয়তটা ছিল সহি নিয়ত, মাওলা রে, ইব্রাহিম দুনিয়ার সম্মান চাই না, নবিত্ব চাই না, দুনিয়ার কোনো আকাঙ্ক্ষা চাহিদা চাই না, টাকা পয়সা চাই না, কোনো ক্ষমতা চাই না, চাই আল্লাহ আমি যেমন ইব্রাহিম যেমন তোমাকে খুশি করতে পারে। সুবহানাল্লাহ বলে। চিন্তা করে 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 ঘুমায় গেলেন। নিয়ত সহি থাকার কারণে, আল্লাহর প্রতি ভালোবাসা থাকার কারণে আল্লাহ গভীর রাখতে ডাক দিয়ে বলেন, ও গো ইব্রাহিম, এত চিন্তা হয়ে গেছো, এত 100 উট জবাই করলি কিন্তু মন শান্ত হইল না, 100 দুম্বা জবাই করলা, 100 গরু জবাই করলা, মন শান্ত হইল না। তারপরও মাওলা বেজার হয় কিনা এই ব্যথাটা তোমার মনের ভিতরে আছে। আমি আল্লাহ বেজার হব না, বেজার হব না, তোমাকে পরীক্ষা করার জন্য এগুলা করেছি। তোমার প্রিয় বস্তুরা কি তুমি চিন্তা করে দেখো, তোমার ফ্যামিলির মধ্যে থেকে। সুবহানাল্লাহ বলেন। তোমার ফ্যামিলির মধ্যে থেকে তোমার প্রিয় বস্তুরা কি হতে পারে? ইব্রাহিম, ইব্রাহিম চিন্তা করে 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 সহিভাবে দেখতে আছেন যে আমার প্রিয় বস্তুরা আল্লাহর পক্ষ থেকে যেটা আমাকে দান করা হয়েছে, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন। আমার নেককার সন্তান ইসমাইল আমার প্রিয়, যা আমি পাই নাই আল্লাহ আমাকে দান করেছেন, আল্লাহ আমাকে মুক্তার দান করেছেন, সন্তান দান করেছেন, যে সন্তানের জন্য আমি আল্লাহর কাছে হাত তুলে করলাম, আল্লাহ তুমি পারো আমাকে সন্তান দিতে, তুমি পারো আমাকে হাসি ফুটাইতে, তুমি করো আমাকে বেজার করতে। আমি জঙ্গলে জঙ্গলে জন করতেছিলাম, মানুষদেরকে দাওয়াত দিতেছিলাম, আমার স্ত্রীকে জঙ্গলের ভিতরে গর্ভ অবস্থায় রেখে দিয়েছিলাম। আমি বলেছিলাম, মাওলা রে, আমার স্ত্রীকে তুমি হেফাজত করবে, আমার স্ত্রীর গর্ভের ভিতরে সন্তান আছে, মেয়ে হোক না ছেলে হোক, তুমি হেফাজত করিও। সুবহানাল্লাহ বলে। তুমি হেফাজত করিও।
ইব্রাহিম আলাইহিস সালাম টেনশনে পড়ে গেলেন। আল্লাহর কি মাকান, আল্লাহর জন্য পেরেশানি ছিল। কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। মাওলাকে ডাক দিয়ে বলে, মাওলা আমার ইব্রাহিমের কুরবানি, আমার ইব্রাহিমের নামাজ রোজা হজ জাকাত যে বেঁচে থাকা মৃত্যু হওয়া সব কিছু তোমার জন্য, সব কিছু তোমার জন্য। আল্লাহ ইব্রাহিম এবং আল্লাহর মাঝে ভালোবাসা উত্তীর্ণ হওয়ার জন্য, ভালো হওয়ার জন্য আল্লাহ পরীক্ষাকে সাকসিড করলেন। সুবহানাল্লাহ বলে, সাকসেস করলেন। নিয়ত ছিল কি খারাপ না ভালো? যদি ইব্রাহিম আলাইহিস সালামের নিয়তটা খারাপ থাকতো, পরীক্ষায় ফেল হয়ে যাইতেন। আজকে হাজার হাজার কোটি কোটি লাখ লাখ মসজিদের ভিতরে এই আলোচনা আমি করি না, লাখ লাখ মসজিদের ভিতরে আজকে করবে, লাখ লাখ কোটি কোটি মসজিদের ভিতরে করবে। দেশ না প্রদেশে না, অনেক দেশের ভিতরে এই আলোচনা হইতে আছে। হাজির, আজকে যদি ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আল্লাহর সাথে মাঝখানে যদি শয়তান অবস্থান করত, আজকে ইব্রাহিম আলাইহিস আলোচনা মসজিদে মসজিদে হইতো না। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি কে কবুল করলো? বলে, কে কবুল করলো? আল্লাহ কবুল করলেন। কিন্তু শয়তান চাইছে ধোঁকা বাজির মধ্যে ফালাইয়ে দেওয়ার চেষ্টা করেছেন। আল্লাহর সাথে সম্পর্ক দুই করার জন্য চেষ্টা করেছেন, আল্লাহর থেকে ইব্রাহিমকে আলাদা করার জন্য চেষ্টা করেছেন। তার প্রিয় সন্তান কুরবানি না হোক, জানি ইব্রাহিম আলাইহিস সালাম সাকসেস না হতে পারেন। অনেক দৌড়েছেন, অনেক দৌড়েছেন, কিন্তু সাকসেস হয় নাই, সাকসেস হয় নাই। আল্লাহ সাকসেস করলেন তার নবীকে। সুবহানাল্লাহ বলে। শুধু ইব্রাহিম আলাইহিস সালাম নয়, যাদের দিল সহি থাকবে, ভালো থাকবে, পবিত্র থাকবে, এরকম বাবারা, এরকম ভাইরা যদি কখন কুরবানি করে, কুরবানি যখন করে প্রিয় হালাল টাকা দিয়া যখন তারা কুরবানির বাজারে যায়, ফেরেশতারা তাদের সঙ্গে সঙ্গে বাজারে যায়। সুবহানাল্লাহ বলেন। কি করে? কুরবানির পশু কিনতে আপনারা যান। দেখেন, শুধু আপনারা যান না, আপনারা যান না, কুরবানি কেনার জন্য আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠান। ও ফেরেশতারা, ও ফেরেশতারা, আমার ইব্রাহিমের সন্তান যখন ইসমাইলকে কুরবানি করা হলো, আমার জিবরাইলকে দেখার জন্য পড়েছিলাম, জিবরাইল দেখো দেখো, আমার ইব্রাহিম সন্তানের জন্য মোটেও মায়া নাই, তার প্রিয়জন বস্তুর জন্য আমার জন্য মায়া নাই। আমি আল্লাহর জন্য কতটা ভালোবাসা, আমার জন্য মায়া দেখো, কতটা ভালোবাসা দেখো। সম্মানিত হাজিরিন, তখন ঈদগাহে তখন যখন গরু এরকম কেনাকাটা করার জন্য লেনদেন করে, তখন ফেরেশতারা দাঁড়াইয়ে থাকেন। তখন শয়তান চায়, যখন গরু আপনারা কেনেন, পশু কেনেন, ছাগল হোক কিংবা গরু হোক কিংবা দুম্বা হোক কিংবা উট হোক, কেনার সময় শয়তান ইব্রাহিম আলাইহিস সালাম এবং আল্লাহর সাথে যে মোকাবেলা ছিল, বাধা দিয়েছিল শয়তান, ওই শয়তান আপনার আমার মাঝে কি করে, গরু পশুর কেনার জন্য তারা এরকম ধোঁকা দেয়। বলেন, গরু তো কিনতে আসো, 1000 টাকা বেশি বলো। বাঘ যারা করে তাদেরকে বলবো 1000 টাকা বেশি হয়েছে, কিন্তু এটা বলবো না, এটা আমাদের মাঝে গোপন থাকবে। সমুদ্র হাজিরিন, খোদার কসম, যারা এরকম করবে, একটা পাই যদি টাকা এরকম ভাগযোগ করে, তাহলে তাদের কুরবানি মোটেও হবে না, মোটেও হবে না। 7টা ভাগ আছে। গরু হইছে 54,000 বা 1,60,000। এখন একটু চালাকি করিয়ে বললাম 1,62,000 গরুর দাম। সুদা করে 7টা ভাগ আছে। 7টা ভাগের মধ্যে এরকম 62,000, 1,62,000 ভাগ করে 7টা ভাগের মধ্যে ফেলাইছেন। এই জন্য 70, 1,60,000 টাকা ছিল বৈধ। 1 টাকা বৈধ থাকার পরেও কিন্তু 2,000 টাকা এরকম শ্রমী করার কারণে, একজনে শ্রমী করার কারণে এরকম তাদের কুরবানিটা এলোমেলো হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। তাদের কুরবানি হবে না। কেন? কুরবানির মধ্যে ধোঁকাবাজি ঢুকাইছে, কুরবানির মধ্যে ধোঁকাবাজি ঢুকাইছে। আল্লাহ ধোঁকাবাজির দরবারে, আল্লাহ দরবারে কবুল হয় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাসূলের কাছে জবাই করার জন্য আনা হলো। এক সাহাবা কেরাম, কিছু লোক আসলেন, আসিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা ঈদের নামাজ পড়ার জন্য আসছি, কিন্তু ঈদের নামাজের আগে একটা জিনিস সেরে ফেলছি। কয়, কি সারছো, কি কাজ করছো বলো?
সাহাবায়ে কেরাম বললেন, আমাদের যে পশুটা আছে উটটা আমরা কুরবানি করিয়া নামাজ পড়তে আসছি, আমাদের উটটা কুরবানি করিয়া গোস্ত বন্টন করিয়া নামাজ পড়তে আসছি। আমার নবী বলেন, ওই গোস্ত কুরবানির জন্য না, ওই গোস্ত তোমাদের পেট পূজারি করার জন্য কুরবানি হয়েছে, ওটা আল্লাহর জন্য হয় না। নামাজের আগে কোনো কুরবানি হবে না, নামাজের আগে তোমরা কুরবানি করে নেবে, আল্লাহ রাসূল তা করেন নাই। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগার ময়দানে নামাজ আদায় করে সাহাবায়ে কিরামদেরকে কোলাকুলি করে একে অপরের সাথে ভালোবাসা বজায় রাখিয়া কেউ যদি ঈদের দিন পশু কুরবানির আগে তাদের আত্মাকে কুরবানি করে ফেলছে আগে, বলে ও সম্মানিত হাজিরিন, হতে পারে আমার অন্যায়, হতে পারে সাহাবায়ে কেরামদের মাঝে কোনো মূলমান্য হতে পারে, তোমরা নিজ গুণে ক্ষমা করে দেবেন। আল্লাহ যদি আমাদেরকে নামাজের আগে ক্ষমা করে দেন, কুরবানি করার আগে ক্ষমা করে দেন, তাহলে আমাদের প্রিয় বস্তু গরু, উট, দুম্বা আল্লাহর দরবারে এমনি কবুল হবে। সুবহানাল্লাহ বলেন, এমনি কি হবে? কবুল হয়ে যাবে। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওটা খাইতে পারে সন্দেহ নাই, খাইতে পারে কোনো সমস্যা নাই, কিন্তু ঈদের আগে জবাই করলে এটা কোরবানি হয় না। এটা তোমরা পশু জবাই করতে পারো, সমস্যা নাই, কিন্তু এটা কোরবানির জন্য হয় না, কোরবানির জন্য নয়। তোমরা আবার কোরবানি করো, নামাজের পরে যদি কোরবানি করো সুন্নাত তরিকায়, তাহলে আল্লাহর দরবারে তোমার কবুল হবে। সুবহানাল্লাহ বলে। এই জন্য যারা কুরবানি করব আমরা সব সময় খেয়াল রাখবো, আমরা কিন্তু আগে আত্মার কুরবানি করতেছি, মনটা কুরবানি করতেছি। শয়তানে বাধা দেয়, কুরবানি করিস না, অসহায় আছো, তোর সন্তানটা দি, পরিবার দি অসুস্থ, কুরবানি দেবি কেমন তারা? এখন একজনে বলে বাবা কুরবানি দেবেননি, এমন বলতেছে না কুরবানি দেব না, সমস্যা আছে। ওই শয়তান এমনভাবে আসিয়া দাঁড়াইয়ে যায়, শয়তান বলে বল তোর আরো সমস্যা, বল তোর আরো সমস্যা, আরো পেরেশানি তার মাথার ভিতরে চাপাইয়ে দেয়, কুরবানি করা আর তার মাঝে হইল না। সমাজে হাজিরিন, এরকম কেউ করবো না, এরকম কেউ করবো না। আমরা গরু করলাম গরু কেনার বনে, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কুরবানি কেনা হয় হালাল টাকা দিয়া, ধোঁকাবাজি হয় না, কোনো এরকম হালাল টাকা দিয়া গরু কেনা হয়, উট কেনা হয়, দুম্বা কেনা হয়, তখন ফেরেশতারা গরু বাড়িতে পৌঁছার আগে তারা গরুর সঙ্গে থাকে। সুবহানাল্লাহ বলে। আর প্রার্থনা করে, মালিক কবুল তো করলা তোমার বন্ধু ইব্রাহিমের কুরবানি। ওই নিয়মেই তারা কুরবানি করতেছে দুনিয়ায় শেষ নবীর উম্মত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা। আজকে কুরবানির গরু কেনা হলো, তবে আমরা তাদেরকে আগায় দিতে আসি। আমরা ফেরেশতারা একটা আরজি করি, ও মালিক রে, আমরা তো তোমার গোলাম ফেরেশতারা, তো আমাদের একটা আরজি, যারা গরু কিনলো সহিভাবে তাদের পশম পরিমাণ সব তুমি দান করিয়ে দিও। সুবহানাল্লাহ বলে। প্রার্থনা করে, মালিক কবুল করতেই হবে, কবুল করতেই হবে। আল্লাহ প্রশ্ন করেন, হে ফেরেশতারা, তাদের মধ্যে কোনো ভেজাল আছে কিনা? তাদের টাকা পয়সায় ভেজাল আছে? তাদের মনের ভিতরে কোনো ভেজাল আছে? মনের ভিতরে কোনো ত্রুটি আছে কিনা? ভেজাল টাকা পয়সা হওয়ার আগে মনের ভিতরে ত্রুটি কিন্তু আগে ত্রুটি। এই ত্রুটি যাদের সমস্যা আছে তাদের কুরবানির টাকা পয়সা সৎ থাকলেও কুরবানি হবে না। অন্তরের ভালোবাসা থাকা লাগবে, নাইলে কুরবানি মোদের হবে না। এখন জবাই করলেন গরুটা, দেখবেন যখন আপনি বাড়িতে নিয়ে আসলেন ও কিন্তু মাঝে মাঝে ঝিমায়, তাদেরকে ভালোবাসবেন। অনেকে আছে গরু কিনে আনলেন, খাওয়ান দেন না, এই জন্যে খাওয়া দেন না, তাকে তো কালকে পরশু দিন, 3 দিন পরে বা 5 দিন পরে বা 10 দিন পরে বা 1 দিন পরে বা 2 দিন পরে তাকে জবাই করবা, খাওয়াবা কেন? না না না, অনেকে তো পালতে পারেন না, পালায় সমস্যা হয়, কিন্তু আগে কিনিয়া রাখবেন, রেখে তাকে ভালো করে গোসল করাইবেন, মায়া লাগাইবেন। যত বেশি মায়া লাগবে আল্লাহর দরবারে আপনার কুরবানি তত বেশি কবুল হবে। সুবহানাল্লাহ বলে। যত কষ্ট পাবেন, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কার কুরবানি কবুল হবে, কোন দিনগুলো উত্তম? রাসূলের কাছে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। রাসূল বললেন ওই দিনগুলো উত্তম 1 জিলহজ থেকে 10 জিলহজ পর্যন্ত দিনগুলো উত্তম। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, জিহাদও কি নয়, জিহাদও কি নয়? যাদের মাল এবং জীবন তারা ব্যয় করেছেন জিহাদের জন্য, তারা কি উত্তম নয়? আল্লাহ রাসূল বলেন, উত্তম উত্তম উত্তম। তার চেয়েও কিন্তু সমপরিমাণ উত্তম হইল জিলহজের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত। সুবহানাল্লাহ বলে। কালকে 10 তারিখ, এই জন্য আমরা কি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
রাসূলুল্লাহ হাবিবাল্লাহ বুঝলাম এই জিলহজ মাসে আমরা কি করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সবচেয়ে উত্তম কুরবানি হয়েছে, উত্তম কাজ হয়েছে 10 দিনের মধ্যে কুরবানি করা। কুরবানি করবে এরকম গরু কিনে নিয়ে আসলেন, নিয়ে আসার পরে জবাই করবেন। এবং জবাই করার ক্ষেত্রে বলতে পারেন হুজুর আপনি জবাই করবেন মনে হয় আপনি কথাগুলো বলেন, না না, ওলামায়ে কেরাম থেকে বলবেন আপনি 2 লাখ 3 লাখ 5 লাখ টাকা দিয়ে গরু কিনলেন, এখন পাড়ায় বাকলাই পাড়া থেকে কোনো ইমাম সাহেব বা দর্জি পাড়া থেকে কোনো ইমাম সাহেব বা নিজের কোনো নিজস্ব ইমাম সাহেব বলতে পারেন হুজুর জবাই করবে কি, ইমাম সাহেব তো আছে, আপনি যদি জবাই করতে পারেন যারা কুরবানি করবে তারা জবাই করা উত্তম, সুবহানাল্লাহ বলেন। আপনারা জবাই যদি না করতে পারেন তাহলে যে বিজ্ঞ আলেম যে দোয়া করতে পারে, কুরবানির দোয়া আছে, দোয়াটা মাসলাম আছে, জানে গরু কিভাবে শোয়াইবেন, গরু কিভাবে জবাই করবেন, গরু কিভাবে রাখবেন, কিভাবে কাটলে গরুটা হালাল হবে, হারাম হবে না ভালো হবে, আলেম সম্পর্কে ভালো জানে। দোয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের কাইফিয়ত আছে, দোয়ার ভিতরে প্রার্থনা আছে। সঙ্গে সঙ্গে কোনো বুজুর্গ আলেম যদি দোয়া করে, কোনো মুত্তাকিন পশু জবাই করে আল্লাহর দরবারে পৌঁছে যায়, সুবহানাল্লাহ বলে। আপনারা দেখেন গরুর রক্ত কত ফাইন, কত সুন্দর রক্তগুলো দেখা যায়, মদের গরু কত ভালো, বন্ধু বান্ধবরা বলে গরু কত ভালো, কিন্তু আমরা তো মনে করেন আমরা অর্থ শেষ হয়ে গেল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোনো হালাল টাকা দিয়ে যদি কুকুরকে কেন গরু কেনে, গরু কেনার সঙ্গে সঙ্গে রক্ত যখন ইমাম যখন জবাই করে ছুরি দেওয়ার সঙ্গে সঙ্গে প্রথম যখন পোষণ শুরু করে রক্ত সামান্য থেকে সামান্য বের হওয়ার সঙ্গে সঙ্গে আমরা আল্লাহ রাব্বুল আলামিন সিজদার মুনতাহায় আরশে মহল্লায় চলিয়া যায়, সুবহানাল্লাহ বলেন। আরশের মহল্লায় এগুলো চলিয়া যায়, তখন রক্ত চলিয়া যায়। আছে কি পশম আছে, তখন বলা হয় এ আমার ফেরেশতারা আমার বান্দার কাছে বলে দাও গরুর যতগুলো পশম আছে, কানে যতগুলো পশম আছে, তার পায়ের ভিতরে যত পশম আছে, লাঞ্জার মধ্যে যত পশম আছে, তার এরকম পিছনের পাও, সামনের পাও এবং তার মাথার ভিতরে যতগুলো পশম আছে, পেটের ভিতরে যতগুলো পশম আছে, তোমরা জানিয়ে দাও আমি আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি কবুল করিয়া তাদের পশু পরিমাণ সব, তাদেরকে পশম পরিমাণ সব দান করলাম, সুবহানাল্লাহ বলে। কত কোটি কোটি পশম, 1 লাখ 2 লাখ 10 লাখ 20 লাখ 24 লাখ 30 লাখ কোটি কোটি লাখ বিলিয়ন মিলিয়ন যতগুলো আছে আপনারা কি গুনতে পারবেন? বলেন গুনতে পারবেন? শুধু একটা গরুর ল্যাস কাটতে আপনাকে সবাইকে গুনতে দেবো, আপনারা 5 দিন বইয়ে গুনবেন, গুনতে পারবেন? বলেন গুনতে পারবেন না। বলা হইল এ সাহেব আমার ফেরেশতারা জানিয়ে দাও আমার যে বান্দারা মন নিয়ে কুরবানি করা শুরু করলো জানিয়ে দাও আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা পশমের বিনিময়ে একটি করে নেকি লিখে দেব, সুবহানাল্লাহ বলে। এই জন্য আমরা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা শাফিঈনা ওয়া হাবিবিনা